কড়াটা পাতার গায়ে আমি এই যে বন্ধুরা, আমি এই বাগান থেকে এখন আমি বেগুনগুলি উঠিয়ে নিচ্ছি। এই যে বেগুনগুলি বেশি বড় হয়নি, ছোট ছোট রয়েছে বেগুনগুলি। আরো কয়েকটা বেগুন বেশি বড় হয়নি। আজকে একটা একদম নতুন ভাবে অন্যরকম রান্নাটা আমি করে নিচ্ছি। এই যে বেগুন আরো কয়েকটা দেখি রয়েছে, আমার যতটুকু লাগবে। ওই যে বেগুন গাছগুলো দেখতে পাচ্ছেন, প্রচন্ড বৃষ্টি দিয়ে তো একদম জল কাদা হয়ে গেছে। ওই সেই গাছে যাই দেখি তো বেগুন আছে কিনা। আর একটা গাছে আছে বেগুন, বেশি নেই, অল্প অল্প বেগুন। আস্তে আস্তে সবজিগুলি আমি ধুয়ে নিলাম। এখন সবজিগুলি কেটে আমি আজকের এই নতুন রান্নাগুলি একদম নতুন ভাবে করছি আমি। সবজিগুলি আমি ধুয়ে নিলাম। বেগুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুন বাটা আমি একসাথে রেডি করে রাখছি। আজকে একদম নতুনভাবে রান্নাগুলি করে নিচ্ছি আমি। আপনারা একদম পুরো ভিডিওটি দেখবেন, না হলে একদম বুঝতে পারবেন না আমি কিভাবে ভিডিওটি বানিয়ে নিলাম। সবজিগুলি আমি আগে থেকে রেডি করে রাখছি। আলু আর যে ছোটো ছোটো করে আমি বেগুনগুলি কেটে নিলাম। এখন আমি স্বাদ মতো লবণ দিলাম, 1.5 চামচ দিয়ে দিলাম। আধা চামচ জিরার গুঁড়া, আধা চামচ হলুদ, স্বাদ মতো আমি লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম। পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা আমি একসাথে রাখলাম, সবগুলি আমি এখানে দিলাম। সরিষার তেল দিলাম। একদম মাংসর মতো আমি আজকে এই বেগুন পাফাগুলি বানিয়ে নেব। এখন হাত দিয়ে আমি সব মশলাগুলি আমি সবজির সাথে মিশিয়ে নিলাম। একদম সহজ ব্যাপার বন্ধুরা, তোমরা যদি চাও বাড়িতে একবার হলো ট্রাই করে দেখো। একদম দারুণ রান্নাটা আজকে। আমার তো খুব ফেভারিট এই বেগুন পাফাগুলি। গরম গরম ভাত বানাবো আর পাফা দিয়ে খেয়ে নেবো। এই যে বন্ধুরা, কলা পাতাগুলি দেখতে পাচ্ছেন, কলা পাতার মধ্যে এখন আমি অল্প তেল মাখিয়ে দিলাম আমি পাতার গায়ে। সামান্য পরিমাণে আমি পাতার গায়ে আমি তেলটা মাখিয়ে দিলাম। কালারটা আর কি ভালো হবে, তাই আমি তেলটা ব্যবহার করছি। এরপর আমি এই যে বেগুন সবজিগুলি রেডি করে রাখছি আমি, সবগুলি আমি এখানে দিয়ে দিলাম। খেয়াল রাখতে হবে কিন্তু যাতে খুলে না যায়। সবগুলি আমি এখানে দিলাম। এরপরে আমি একটা কলা পাতা দিয়ে আমি উপর থেকে ঢাকনা দিয়ে রাখলাম। এখন আমি চুলায় আগুনটা জ্বালিয়ে দেবো, রান্নার জন্য রেডি হয়ে গেলাম। অল্প তেল দিলাম যাতে আজকে যে বেগুন পাফাগুলি বানাবো কলা পাতা দিয়ে, পাতা যদি পুড়ে না যাওয়ার জন্য আমি অল্প তেল দিয়ে দিলাম। তাই আমি কড়াইয়ে সারাটা গায়ে আমি অল্প তেল মাখিয়ে দিলাম। গরম হওয়া পর্যন্ত আমি একটু সময় গরম করতে দেখি, 5 মিনিট সময়। তেলগুলি এখন গরম হয়ে গেছে। এখন আমি এই যে আমি পাতার মধ্যে রেডি করে নিয়েছি সবজিগুলি, এখন আমি এই কড়াইতে আমি সবটাই ছেড়ে দিলাম। 10 মিনিট সময় আমি ঢাকনা দিয়ে রাখলাম। বেশি আগুন দেব না, অল্প অল্প করে আগুনটা দিয়ে দেবো, না হয়তো পুড়ে যাবে। ঢাকনাটা এখন আমি সরিয়ে নিলাম। বেগুন পাফাগুলি এখন আমি নামিয়ে নেব।
দুইটা খুন্তির সাহায্যে আমি নামিয়ে নিলাম। পাতাটা আমি কুলে নিয়ে আমি সবজিটা দেখিয়ে দিলাম কিভাবে রান্নাটা হয়ে গেল আমার। ভীষণ গরম। যাই হোক বন্ধুরা, গরম গরম বেশি হাত দিতে পারছি না। ভিডিওটি সবাই ভালো যদি লাগে তাহলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো বিদায়, টাটা।